যারা কিনা কাকলি ফার্নিচার পছন্দ করেন, যেমন দামে কম মানে ভালো, ঠিক পোকো M6 Plus 5G স্মার্টফোনটাও তেমনই মনে হয়েছে আমাদের কাছে। কারণ যে প্রাইস পয়েন্টে ফোনটাকে লঞ্চ করা হয়েছে আর এই প্রাইস পয়েন্টে যে স্পেক, পারফরমেন্স, ডিজাইন তারা দিয়েছে, এটা একদমই কাকলি ফার্নিচারের প্রতিচ্ছবি বলা যায়। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা যা কিছু প্রোভাইড করছে তা আদৌ খাতা কলমে ঠিকঠাক আছে কিনা সেগুলোই জানাবো আজকের এই ভিডিওতে। আর তার পাশাপাশি জানাবো ফোনটার আর কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারতো। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই ফোনটার আনবক্সিং নিয়ে কথা বলা যাক। আনবক্সিং এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যা থাকে এই ফোনটার সাথেও তার সবকিছুই আছে। যেমন বক্সে প্রথমেই থাকছে পোকো M6 Plus 5G স্মার্টফোনটা, একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, একটি সিম কার্ড টুল, টাইপ A to টাইপ C চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার ইত্যাদি। এরপর কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। ফোনটাকে দেখলেই বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম ফোন। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি হলেও এর ফ্রেমটাকে দেখতে কিন্তু অ্যালুমিনিয়ামের মতো লাগে। আর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটা এই প্রাইস পয়েন্টে সাধারণত দেখা যায় না। আর বর্তমান সময়তে ব্যাক প্যানেলের ডাবল টোন ডিজাইন কিন্তু একটা হাইপে রয়েছে, যেটা এই ফোনটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেটা দেখতে বেশ ভালোই লাগে। আর ফোনটাকে তিনটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, পার্পল, সিলভার। এই তিনটা কালার এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর IP53 রেটিং ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটাতে। ফোনটার থিকনেস 8.3 মিলিমিটার আর ফোনটার ওয়েট 205 গ্রাম, যার কারণে ফোনটাকে যখন আপনারা ব্যবহার করবেন এক হাতে তখন কিন্তু একটু ভারী ভারী ফিল পাবেন। এরপর কথা বলা যাক ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক্রোফোন, এবং লেফটে থাকছে সিম ট্রে। আর টপ সাইডটিতে থাকছে একটি আয়ার ব্লাস্টার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটা খুবই ভালো ব্যাপার। আর ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চ 120 হার্জের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 550 নিটস ব্রাইটনেস, আর সাথে থাকছে 396 ppi ডেনসিটি। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3, যেটাও এই প্রাইস পয়েন্টে দেখা যায় না। আর ডিসপ্লেটার রেজুলেশন থাকছে 1080x2460 পিক্সেল। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি ডিসেন্ট, আহামরি ভালো বলা যায় না, কিন্তু এখানে চিন আর ভেজেলের অবস্থা একেবারেই খারাপ। এখানে যদি চিন আর ভেজেলটা একটু ন্যারো করা যেত তাহলে কিন্তু ফোনটা দেখতে ভালোই লাগতো। আর ডিসপ্লেটাতে থাকছে ব্লু লাইট সার্টিফিকেশন, তাছাড়াও পেয়ে যাবেন ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট। আর তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। ইনডোর এবং আউটডোরের ক্ষেত্রে ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেকে ডিসেন্ট বলা যায়। এখানে ডিসপ্লের ক্ষেত্রে আরেকটু ইমপ্রুভ করা যেত। এরপর কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 অ্যাক্সেলারেটেড এডিশন, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের একটি চিপসেট। আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 613। ফোনটাকে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB 128GB, 8GB 128GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটা থেকে আপনার ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, এমনকি 8-10টা ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়েও খুব স্মুথলি কাজ করতে পারবেন। আর কি বলা যায় যে ফোনটা মাল্টিটাস্কিংয়ের জন্য মোটামুটি ভালোই পারফরমেন্স প্রোভাইড করবে। এখন কথা বলা যাক এর গেমিং সেকশন নিয়ে। ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। এখানে তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাইনি, কিন্তু আপনারা যখন একটানা দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন কিন্তু টুকটাক ল্যাগিং এবং হিটিং ইস্যু লক্ষ্য করবেন। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ফোনটাতে যে এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা সাধারণত অন্য কোনো ফোনে আপনারা দেখবেন না, বিশেষ করে এই বাজেট রেঞ্জে তো একদমই দেখবেনই না। এরপর ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5030 mAh এর ব্যাটারি, আর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা থেকে আপনারা মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 10 থেকে 12 ঘন্টার মতো SOD পেয়ে যাবেন। এরপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS। এটাই সম্ভবত পোকোর প্রথম স্মার্টফোন যেটাতে HyperOS ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় HyperOS নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা জানেন যে HyperOS কিন্তু খুবই স্মুথ। এখানে আপনারা কিছু ব্লোটওয়্যার পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। ফোনটা থেকে আপনারা 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন এবং পারফরমেন্স এই দুইটা কিন্তু মোটামুটি ভালো পজিশনেই আছে, শুধুমাত্র ডিসপ্লেটা একটু আর কি পিছিয়ে আছে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। দেখা যাক এখানে ক্যামেরা
ক্যামেরা কেমন রয়েছে। ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেলের আর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। প্রাইমারি সেন্সরটাতে আপনারা আবার পেয়ে যাবেন 3x অপটিক্যাল জুম, আর এই সেন্সরটি মূলত স্যামসাং এর সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ডিসেন্ট, আহামরি ভালো বলা যায় না। এখানে ক্যামেরায় চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারতো, মানে ছবিগুলো দেখলে বোঝা যায় যে এখানে ডাইনামিক রেঞ্জের অভাব, কালার অ্যাকুরেন্সির অভাব, মানে ঠিকঠাক কালার দিতে পারছে না আর কি। এখানে পোকো চাইলে ক্যামেরা একটু ইমপ্রুভ করতে পারতো। এখন কথা বলা যাক ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে। ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও ডিসেন্ট। আর স্টেবিলাইজেশন তো পাবেনই না, এখানে অনেকটাই কস্ট কাটিং করেছে পোকো চাইলে ক্যামেরায় আরেকটু ইমপ্রুভ করতে পারতো, কারণ যেহেতু তারা ডিসপ্লের ক্ষেত্রে একটু কস্ট কাটিং করেছে, তো ক্যামেরার ক্ষেত্রে চাইলে তারা একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো। এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ার মার্কেটে 12,000 রুপি, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 15 থেকে 16,000-এর মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।